অন্যদিকে টানা বৃষ্টিতে সিউড়ির মোহাম্মদ বাজারের পচ্চরপুরে দ্বারকা নদীতে জল বাড়ায় বিপত্তি। মঙ্গলবার সাত সকালে খাদানে পাথর আনতে যাওয়ার সময় কজওয়েতে আটকে যায় একটি ডাম্পার। চালক ও খালাসিকে উদ্ধার করেন স্থানীয়রাই। আপাতত ওই কজওয়েতে যান চলাচল বন্ধ। ডাম্পারটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। মোহাম্মদ বাজারের দ্বারকা নদীতে জল বাড়ায় বিপত্তি। টানা বৃষ্টিতে বাড়ল দ্বারকা নদীর জল। খাদান থেকে পাথর আনতে গিয়ে ডুবে গেল ডাম্পার। চালক ও খালাসিকে উদ্ধার করেন স্থানীয়রা। ডাম্পারটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, রীতিমতো যেমনটা জানা যাচ্ছে টানা বৃষ্টিতে দ্বারকা নদীর জলস্ফীতি বাড়ছে, বর্তমানে ঠিক কি ছবি রয়েছে শুভদীপ? বন্ধু, তোমাকে যেটা জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু বীরভূম জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তার জেরে কিন্তু বীরভূম জেলায় যতগুলি নদী আছে সবগুলিতে জলস্তর ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কিন্তু গতকাল রাত থেকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়। তার জেরে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় থাকা যে দ্বারকা নদী রয়েছে সেই নদীর কিন্তু জলস্তর বৃদ্ধি পায়। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে বীরভূমের মোহাম্মদ বাজারের পচ্চনপুর এলাকায় দ্বারকা নদী থেকে একটি কজওয়ে রয়েছে যেটি জাতীয় সড়কে গিয়ে কানেক্ট করে। সেই কজওয়ে দিয়ে একটি পাথর বোঝাই গাড়ি যাওয়ার সময় কিন্তু আচমকা জলস্তর বৃদ্ধি পাওয়াতে তোমার কজওয়েতে আটকে যায়। এরপরে কিন্তু গাড়ির চালক ও খালাসি কোনো মতে গাড়ি থেকে নেমে পালিয়ে বাঁচে এবং স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে, কিন্তু কজওয়েতে গাড়িটি আটকে থেকে যায়। ইতিমধ্যে সেই গাড়িটিকে উদ্ধার কাজ শুরু হয়েছে, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে তার জেরে কিন্তু ওই কজওয়ে দিয়ে যাতায়াত সম্পূর্ণভাবে আপাতত বন্ধ রয়েছে। ধন্যবাদ শুভদীপ।